সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। তেঁতুলিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তই প্রয়োজন। আজকের প্রথম প্রশ্নটি হলো, উসরের হুকুম পানির কারণে পার্থক্য হয় কিনা। এর উত্তর হলো, কিছু জমি খারাজি যা মুসলিম সরকার কর্তৃক স্বাধীন হওয়ার পর কোনো সময় অমুসলিমদের মালিকানায় ছিল বলে জানা থাকে, আর কিছু আছে উসরি যা অমুসলিমদের মালিকানায় ছিল না বলে জানা থাকে। প্রথম শ্রেণীর জমি নির্ধারিত খাজনা দিলেই চলে। দ্বিতীয় ধরনের জমির মধ্যে যা সেচের পানি দ্বারা উৎপাদন করা হয়, সে উৎপাদনের 20 ভাগের 1 ভাগ উসর হিসাবে দেওয়া উচিত। পক্ষান্তরে বৃষ্টি বা জোয়ারের পানিতে উৎপাদন হলে 10 ভাগের 1 ভাগ উসর দেওয়া ওয়াজিব। এরূপ কথার প্রমাণ সূরা আনআমের 141 পৃষ্ঠায়, বুখারী শরীফের প্রথম খণ্ডে এবং বাদায়ে গ্রন্থের 2য় খণ্ডে উল্লেখ রয়েছে। 2 নং প্রশ্ন হলো, উসর পাবার হকদার কারা। এর উত্তর হলো, উসরের খাত হলো জাকাতের খাত, অর্থাৎ যাদেরকে জাকাত দেয়া যায় তাদেরকেই উসর দেয়া যাবে। এরূপ কথার প্রমাণ স্বামী ও আল বাহরুর রায় গ্রন্থের 2য় খণ্ডে এবং দুররে মুখতার গ্রন্থের 1ম খণ্ডে উল্লেখ রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।